ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি একটা সেল পোস্ট নিয়ে। সেল পোস্টটা হচ্ছিল নওগাঁ থেকে আপনার মানিক নামের এক বড় ভাই আমাদের থেকে, ওনার গাড়ি হচ্ছে ফ্রেজার ভার্সন 1। তো ফ্রেজার ভার্সন 1-এর কিছু স্টক পার্টস আমাদের কাছে উনি অর্ডার করছে। তো উনি যেসব প্রোডাক্টগুলি অর্ডার করছে তার সম্বন্ধে আমরা আপনাদের বিস্তারিত বলতেছি। উনি ওনার গাড়ির একটা স্টক গ্রিপ আমাদের কাছে অর্ডার করছে, এটা হচ্ছে ওনার গাড়ির স্টক একটা গ্রিপ সেট। তারপর উনি অর্ডার করছে হচ্ছিল আপনার ওনার গাড়ির ইসিউ, যেটা অনেকে আমরা সিডিআই নামে চিনি। ওনার গাড়িটা তারওয়ালা সিডিআই, এই যে এটা হচ্ছে ওনার গাড়ির সিডিআই, সবাই দেখতে পাচ্ছেন গেল একটা। তারপরে ওনার পিছনের মনোশক একটা অর্ডার করছেন, এই মনোশকটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে এটা হচ্ছিল ওনার গাড়ির মনোশক। তারপরে ভাইয়ের আপনার মানে ওয়ারিংটা জ্বলে গেছে, মূলত মেন সমস্যা ওনার ওয়ারিংয়ের। তো এই ওয়ারিং উনি একটা অর্ডার করছে, এই ওয়ারিংটাও আমরা ওনাদেরকে পাঠা দিচ্ছি। তারপর হচ্ছিল ওনার আপনার হেডলাইটের ক্লামটা একটু বাঁকা হয়েছে। তো আমরা ওনার স্টক অরিজিনাল যে হেডলাইট ক্লাম মার্কেটের মধ্যে আপনার একটা সমস্যা হচ্ছে কি, এখন হিউজ পরিমাণে আপনার কপি হেডলাইট ক্লাম মার্কেটে এসে পড়ছে। তো এটা আপনার আমরা অনেকজনকে বলছি ভাই কমে পাবেন, কিন্তু অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে ভাই অথেন্টিক দাম দিয়ে নিতে হবে। আর যে আপনি কমের মধ্যে খুঁজতে চান আপনার মাল নিতে হবে লোকাল মাল। তো আমাদের হাতে যে মালটা আছে সেটা হচ্ছে অরিজিনালি অফিসিয়ালি ফ্রেজার ভার্সন 1-এর হেডলাইটের ক্লাম। তারপরে ওনার একটা সব সামনে সাসপেনশন, এটা উনি অর্ডার করছে ফুল অ্যাসেম্বলি কমপ্লিট। এটা হচ্ছে ওনার ফরক অ্যাসেম্বলি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে। এই যে এটা হচ্ছে ওনার গাড়ির স্টক ফরক অ্যাসেম্বলি ফুল কমপ্লিট। অনেক সময় এটার মধ্যে হচ্ছে কি, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার রডটা অনেক সময় হালকা একটু বাঁকা হয়, প্লাস দেখা যায় ভিতরে অনেক বুশ থাকে, স্প্রিং থাকে। অনেক ক্ষেত্রে হয় কি ওই বুশ স্প্রিংগুলো অনেক সময় সমস্যা দেখা যায়। তো যাদের যদি ওরকম বাজেট থাকে, তো আমি চিন্তা করি যে ভিতরে আপনার ব্যারেলে কোনো প্রবলেম হয়ে থাকে, তো যে আপনার বাজার থাকলে আপনি পুরো ফুল ফরক অ্যাসেম্বলি কমপ্লিট চেঞ্জ করলে আপনার গাড়ির জন্য ভালো হবে। তো ওই হিসাবে আমি ভাইয়ের পরামর্শ দিচ্ছি, আপনি যেহেতু বাজেট যেহেতু একটা আসতে ভালো, আপনি এটা ডাইরেক্ট চেঞ্জ করে ফেলেন, রিপেয়ারিং না করে। রিপেয়ারিং করলে আগের মতন অবস্থান ফিরে পাবেন না। তো এটার জন্য ভাইয়ের আমি প্রোডাক্টটাও বললাম যে অরিজিনালি অ্যাসেম্বলি কমপ্লিট লাগাবেন। তো মোটামুটি এখন ওনার সব মালই কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু পরে ট্রান্সফারে বুক দিয়ে দিব। আর বিশেষ করে কথা হচ্ছিল, আমাদের কাছে সব গাড়ি মোটামুটি আমার জেনুইন পার্টস পেয়ে যাবেন। আপনার যেমন R15 ভার্সন 3 থেকে নিয়ে ভার্সন 4 পর্যন্ত, তারপরে MT ভার্সন 1 ভার্সন 2, তারপর হচ্ছিল আপনার ফেজার ভার্সন 1 ভার্সন 2, FZ ভার্সন 1 থেকে নিয়ে ভার্সন 4 পর্যন্ত সব গাড়ি